أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال فبعزتك لأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মানবরূপে সৃষ্টি করেছেন এবং হেদায়েত স্বরূপ কোরআনুল মাজিদ অবতীর্ণ করেছেন আমাদের জন্য। আর এই ফিতনার সময়ে গুটি কয়েক বান্ধাকে জুম্মা সালাত আদায় করার জন্য একত্রিত করেছেন। এই জন্য আমরা সকলে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, নবীগুলো শিরোমণি সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে সূরা সুয়াদ সূরা নাম্বার 38 আয়াত নাম্বার 82 ও 83 পেশ করেছি। এই আয়াতের পরিপ্রেক্ষিতে হকের পথে বাধা এই সম্পর্কে কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব এবং জিনকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টি করার পরে মানব জাতিকে বা জিন জাতিকে পৃথিবীতে এমনি ছেড়ে দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইডলাইন দিয়েছেন এবং এর সঙ্গে সঙ্গে পরীক্ষার জন্য এর বিপরীত শয়তানকে প্রেরণ করেছেন পৃথিবীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করার পরে আমরা সকলে জানি কোরআনুল মাজিদের মধ্যে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আদমকে তোমরা সিজদা করো। সেই ফেরেশতাগণের মধ্যে ইবলিসও সেখানে উপস্থিত ছিল। কিন্তু ইবলিস তখন কি বলেছিল যে সে অহংকার করেছিল যে আমি আগুনের তৈরি, আমি কেন মাটিকে সিজদা করব, মাটির তৈরি মানুষকে সিজদা করব। তার গুণ হচ্ছে সে নিচে থাকবে আর আমার গুণ হচ্ছে আমি উপরে থাকব। তখন সে কিন্তু সিজদা করেনি, বরঞ্চ সে যুক্তি তুলে ধরেছিল। তাই যুক্তিবাদীদের মধ্যে প্রথম যুক্তিবাদী হচ্ছে ইবলিস। অনেকে এই যুক্তিবাদের কারণে তার ইসলাম থেকে দূরে সরে আছে। তাদের প্রথম নেতা হচ্ছে, লিডার হচ্ছে ইবলিস। তাই ইবলিস যখন সিজদা করলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞেস করলেন যে কিসে তোমাকে বাধা দিল। সে তখন এই কথাটা বলেছিল যে আমি হচ্ছে আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অভিসম্পাত করলেন। অভিসম্পাত করার পরে তার কিন্তু একটা মনের মধ্যে একটা রাগ, একটা ক্ষোভ জন্ম নিল। তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি একটা অবকাশ চাইলো, একটা সময় চাইলো যে ইয়া আল্লাহ, তুমি যেরকম আমাকে অভিসম্পাত করেছো, তুমি যেমন আমাকে কাফের করেছো, আল্লাহ তুমি আমাকে অবকাশ দাও কিয়ামত পর্যন্ত, সেই সময় পর্যন্ত আমাকে অবকাশ দাও, যার জন্য আমি আজকে অভিসম্পাত হয়েছি সে আদম সন্তানকে আমি পথভ্রষ্ট করব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সময় দিলেন যে যা তোকে সময় দেয়া হলো। তখন সে ইবলিস তখন কিন্তু বলেছিল যে সূরা সাদের 82 নম্বর আয়াতের মধ্যে সে বলেছিল ক্বালা ফাবিজ্জাতিকা, সে বলল ইয়া আল্লাহ আপনার ইজ্জতের কসম, ক্বালা ফাবিজ্জাতিকা লাউগবি আন্নাহুম আজমাইন, ইয়া আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলছি আপনি সকলকেই পথভ্রষ্ট করব। তখন বলল ইল্লা ইবাদিকা মিনহুমুল মুখলিসিন। তখন কিন্তু ইবলিস কিন্তু এই কথাটাও স্বীকার করেছিল যে যারা তোমার মুখলিসিন বান্দা তাদেরকে কিন্তু আমি পথভ্রষ্ট করতে পারবো না। ইবলিসও জানে যারা আল্লাহর মুখলিসিন বান্দা তাদেরকে কিন্তু পথভ্রষ্ট করা যাবে না, অত সহজ নয়। তখন ইবলিস কিন্তু বলেছিল যে আমি কিন্তু ডাইনে বামে সামনে পেছনে কিন্তু আমি ওত পেতে বসে থাকবো তাকে পথভ্রষ্ট করার জন্য। কিন্তু সে কিন্তু বাকি রেখেছিল একটা, বাম ডান তারপরে সামনে পেছনে, কিন্তু সে কিন্তু উপর দিকে এটা কিন্তু বলেনি, উপর দিক কিন্তু ফাঁকা। তাহলে ইবলিস কিন্তু আমাদেরকে চারিদিক থেকে পথভ্রষ্ট করার জন্য সে কিন্তু আপ্রাণ চেষ্টা করছে তার সঙ্গী বানানোর জন্য। কেন? তার মনের মধ্যে তার একটা রাগ খুব জন্ম নিয়েছিল তখন যখন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথভ্রষ্ট করে দিয়েছিলেন, যখন জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছিলেন। যে আদম সন্তানের জন্য আমাকে আজকে
অভিশপ্ত হতে হলো, কাফের হতে হলো, সে আদমকে কিন্তু আমি ছেড়ে ছাড়বো না। তখন আল্লাহ কিন্তু তাকে ক্ষমতা দিয়ে দিয়েছেন। তারপরে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিয়েছেন মুখলিসিন বান্দাদেরকে, যে যে তুই কখনোই তাদেরকে পথভ্রষ্ট করতে পারবি না। আর এটা ইবলিসও স্বীকার করেছিল। কিন্তু ইবলিস আজকে মানুষের সে সামনে পেছনে ডানে বামে কিন্তু সে ওত পেতে বসে আছে তাকে পথভ্রষ্ট করার জন্য। কিন্তু উপর দিকটা সে কিন্তু বলেনি, সে কিন্তু জানে উপর থেকে আসবে সাহায্য। তাই যখন ডান বাম পেছনে সামনে সব দিকে শয়তান বসে থাকবে, তখন কিন্তু আপনি যখন সাহায্য চাইবেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল পথ দেখান, তখন কিন্তু উপর থেকে আপনার সাহায্য আসবে। তখন আসবে সরল পথের দিশা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাবেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের প্রথম সূরা বাকারার মধ্যে বলেছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটি হচ্ছে এমন একটি কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই, যা হচ্ছে মুত্তাকিনদের জন্য, যাদের অন্তর স্বচ্ছ পরিষ্কার, তাদের জন্য রয়েছে হেদায়েত। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কে আল্লাহ সুবহানাহু বলছেন তাদের জন্য যারা না দেখে বিশ্বাস করে, যারা গায়বে বিশ্বাস করে, এবং আমি যে রিজিক দিয়েছি তা থেকে তারা দান করে এবং তারা সালাত আদায় করে। তাই এই ইবলিস হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু, তাই কিনা? তাহলে কিন্তু সেই তখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে সিজদা করতে বলেছিলেন, তারপর থেকে যখন ইবলিসকে পথভ্রষ্ট করে দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন কিন্তু সেই ইবলিস কিন্তু ওত পেতে বসে আছে, সে কিন্তু আপ্রাণ চেষ্টা করছে, তার কিন্তু ঘুম নেই। আমরা ঘুমাই কিন্তু ইবলিস কিন্তু ঘুমায় না। তার চেলামুন্ডা সকলেই কিন্তু সবচেয়ে ব্যতিব্যস্ত হয়ে আছে তারা, যে কি করে তা মানুষকে পথভ্রষ্ট করবো, তাই মানুষকে কি করে সত্য থেকে বিমুখ করে দেবো। তাই আজকে দেখা যায় যে এই মানুষ কিন্তু সে ইবলিসের পথ অনেক অনুসরণ করে। তার একটাই কারণ যে তারা তাদের কি করছে, তার ইবলিসের অনুসরণ করছে, তারা সে সত্য পথ থেকে সরে গেছে, দিন ইসলাম থেকে তারা সরে গেছে। তার যেসব কারণগুলো, যেসব বাধাগুলো আসার সামনে, সেই বাধাগুলো তখন কিন্তু সে অতিক্রম করতে পারে না। আর যারা মুখলিসিন বান্দা হয়, তারা অবশ্যই অতিক্রম করে, যতই বাধা বিঘ্ন আসুক না কেন, তারা কিন্তু অতিক্রম করে তারা চলে যায়। তাই এই হক পথে বাধা, এই হক পথে বাধা থাকবে। বাতিল পথে তো বাধা, তো বাতিল পথটাই তো বাধার পথ। শয়তান তো বাতিল পথে, তো যারা বাতিল আছে তারা তো অলরেডি শয়তানের তারা চেলামুন্ডা হয়ে আছে, তারা তো শয়তানই দলভুক্ত। শয়তানও তাদেরকে দেখে লজ্জা পায়। শয়তান চায় যারা হক পথে চলার চেষ্টা করে তাদের পথে বাধা দেওয়া। আর যারা বাতিল হয়ে আছে তারা তো আগে থেকে শয়তানের দলভুক্ত হয়ে আছে। তাই শয়তান কিন্তু ওত পেতে বসে আছে। তাই সেই শয়তানের পথ অতিক্রম করার জন্য যেসব করণীয় দরকার, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনুল মাজিদের মধ্যে সব কিছু বলে দিয়েছেন। আর কিসে বাধা দেয়, সে বাধাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। যে এক নাম্বার কারণ হচ্ছে অহংকার। অহংকার মানুষকে কিন্তু হচ্ছে সত্য থেকে বাধা দেয়। সত্য মানতে কিন্তু অহংকার মানুষকে বাধা দিয়ে দেয়। এই অহংকার প্রথম কে করেছিল? প্রথম সে ইবলিস করেছিল। সে অহংকার দেখিয়েছিল যে আমি এত বছর এত দিন থেকে আমরা ইবাদত করছি, আল্লাহর ইবাদত করছি। ইবলিস কিন্তু আল্লাহর প্রচুর ইবাদত করেছিল, ইবাদত করছি, তারপরে কিন্তু আল্লাহ আমাকে একটা হুকুম মানতে বললো, সে কিনা আবার এই আদমকে সিজদা করতে বললো, যে আমি আগুনের থেকে তৈরি, আমার ক্ষমতা হচ্ছে আমি উপর উঠবো, আর এই আদমকে সিজদা করতে বললো। সব বাদ দিয়ে আদমকে, এই মাটির তৈরি আদমকে আমি সিজদা করব। তখন সে একটা হিংসা তার মনের মধ্যে কাজ করলো, তার অহংকার কিন্তু তাকে তখন সে সত্য থেকে বাধা দিল। তখন সে আল্লাহর সামনে যুক্তি পেশ করলো। সেই যুক্তি পেশ করার কারণে তখন সে সত্য থেকে দূরে সরে গেল, সে অভিসম্পাত হয়ে গেল, সে কাফের হয়ে গেল। ওইখানে দেখেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কিনা যে তুমি এই গাছের কাছেও যেও না, কিন্তু সেখানে আদম আলাইহিস সালাম গিয়েছিলেন কিনা? শয়তানের প্ররোচনায় পড়ে সেখানে কিন্তু গিয়েছিল। তারপরে আদমকে যখন জিজ্ঞেস করলেন তুমি কেন করেছো, তখন কি বলেছিল আদম? যে বেশ করেছি, আমি করেছি, তা কি হয়েছে, একবার তো করেছি, আল্লাহ তোমার তো ইবাদত করি, এটা কি বলেছিল? তখন আদম বলেছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেছিল কিনা যে হে আল্লাহ, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করেন, যদি আপনি ক্ষমা না করেন আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। তাই এই হিংসা তখন কিন্তু আদমের মধ্যে, সেই হিংসাটা কিন্তু তখন আসেনি, সে অহংকার কিন্তু আসেনি। তখন সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে গেছিল, তখন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছিল। আল্লাহ ক্ষমা করেছিলেন কিনা? কিন্তু সেই যে ফল খাওয়ার কারণে তারা কিন্তু মল ত্যাগ হয়ে গেছিল, কাপড় ফুলে গেছিল। আর জান্নাত তো হচ্ছে পবিত্র জায়গা, সেখানে তো মল ত্যাগের জায়গা নয়, সেখানে কোনো মলের কোনো ব্যবস্থা নাই।
কোনো টয়লেটের, কোনো ইউরিনালের, কোনো সেকশনের ব্যবস্থা নেই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করলেন, যে তুমি যে পাপ করেছো, তুমি যে ভুলটা করেছো, আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু তোমাকে কিন্তু এই জান্নাতে আর তোমাকে থাকতে দেওয়া হবে না। জান্নাত হচ্ছে পবিত্র জায়গা, তুমি যাও, তোমরা সকলে নেমে যাও। আর তুমি চিন্তা করো না, যুগে যুগে আমার নবী রাসূল যাবে, আমার আয়াত যাবে, সে আয়াত যারা গ্রহণ করবে, সে আয়াত যারা মানবে, তারা তারা হবে সফলকাম, আর যারা না মানবে তাদেরকে এবং ওই ইবলিসকে একসঙ্গে তাদেরকে জাহান্নামে প্রেরণ করব। তাই চিন্তার কোনো কারণ নেই, দুঃখের কোনো কারণ নেই। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গাইডলাইন যারা মেনে চলবে তারা কিন্তু সফলকাম হবে। সেই বাধা যারা অতিক্রম করে চলবে। তারপরে কি হিংসা, অহংকার, হিংসা, আজকে সেই হিংসাও সেই ইবলিসের মধ্যে অহংকার ছিল, হিংসাও করেছিল। আজকে হিংসা মানুষকে সত্য থেকে দূরে সরে দেয়। ইহুদি খ্রিস্টানরা তাদের যত নবী এসেছিল ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে এসেছিল, তাই কিনা? তা তখন এরা কিন্তু জানতো যে শেষ একজন নবী আসবে, তাদের কিতাবের মধ্যে বর্ণনা ছিল নবী আসবে করতে, এরাও খুব খুশি। তারপরে যখন দেখলো যে বনি ইসরাইল যে বংশ থেকে না আসে, বনি ইসমাইল বংশ থেকে এলো, ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে নবী এলো, তখন কিন্তু এরা কিন্তু ক্ষোভে রাগে তখন কিন্তু এরা তখন কি হিংসা করতে লাগলো, যে একজন নবী এলো আমাদের বংশ থেকে এলো না, সেই নবী কিনা এলো যে ইসমাইল বংশ থেকে, আমরা এতদিন থেকে আমরা আশা করে আছি, আর আল্লাহ সেই আমাদের বংশ থেকে না পাঠিয়ে পাঠালো কিনা যে ইসমাইলের বংশ থেকে পাঠালো, আমরা তো মানব না কিছুতেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীকারোক্তি দিচ্ছেন কোরআনের মধ্যে যে সেই ইহুদি খ্রিস্টানরা তারা নিজেদের সন্তানের থেকেও তারা কিন্তু ভালোভাবে নবীকে ভালোভাবে ছেড়ে, নিজের সন্তানের থেকেও। তাহলে তারা কেন ঈমান আনেনি? তারা হিংসাবশত তারা কিন্তু ঈমান আনেনি। সেই হিংসা কিন্তু আজকের যুগে বিদ্যমান, যে যারা হিংসার বশত তার ঈমান আনছে না, যারা মুসলিম দাবি করছে তারাও হিংসা করছে। যে আমাদের হুজুর কিনা 10 বছর 12 বছর 20 বছর পড়ে এলো, তারা কি কম জানে? আর সেদিনকার ছেলে, ছোট ছোট ছেলে সেদিনকার 3 দিন সলাত আদায় করে ধরেছে, এরা কিনা সত্য জানে। তখন তো বাংলা তর্জমা ছিল না, তখন কি তারা ভুল করেছে? আমরা কেন মানতে যাবো? আমাদের মাযহাবে কি ভুল লেখা আছে? আমাদের মাযহাবের কথা মাযহাবের বাইরে চলে যাচ্ছে মানে আমাদের তো বিশাল একটা প্রেস্টিজের ব্যাপার। তখন কিন্তু তারা কিন্তু সত্য থেকে বিমুখ হয়ে যায়, তখন তারা হিংসা করে, তারা হিংসা বশত তখন তারা কিন্তু ঈমান আনতে পারে না, সত্য তখন তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়ে যায়। ওই হিংসা তাদেরকে তখন সেই সত্য মানতে দেয় না। তারপরে কি কপটতা, মুনাফিকি। অনেকে দেখা যায় যে আমাদের চোখের মাত্র মুমিনদের সামনে কোন বলে কি আমিনান নাস মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির আমা হুম বিমুমিনিন, যে সামনে বলবে হ্যাঁ ভাই আমি তো ঈমান এনেছি, আমি তো তোমাদের সঙ্গে আছি, কিন্তু পক্ষান্তরে যখন বিপরীতে চলে যায় তখন কাফেরদের সঙ্গে বলে আরে আমরা তো ঠাট্টা বিদ্রুপ করছি আমাদের সঙ্গে, আমরা তো তোমাদের সঙ্গে আছি, আমরা, চলো কোথায় কি যেতে হবে বলো, কি করতে হবে বলো। তখন তারা কি তাদের অন্তরের মধ্যে রোগ, সে কপটতা, সে মুনাফিকি তাদেরকে তখন সত্য থেকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ বলছেন এদের মধ্যে ফি কুলুবিহিম মারাদুন, এদের মধ্যে রোগ আছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম, যে এদের অন্তরের মধ্যে রোগ আছে, তাই এদের রোগকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন, আর তখন তারা সত্য থেকে বিমুখ হয়ে যায়। তারপরে কি যে অন্ধ অনুসরণ, বাপ দাদার অন্ধ অনুসরণ। যখন দেখা যাবে যে কোরআন হাদিস স্পষ্ট প্রমাণ আপনি যখন তাদের সামনে তুলে ধরবেন বা চোখের সামনে যখন চলে আসবে, তখন বলবে আমাদের বাপ দাদারা, আমাদের পূর্বপুরুষরা কি ভুল করেছিল? তারা এত বছর আমল করে এলো, তারা কি ভুল করে এসেছে? তখন তারা কিন্তু সেই সত্যকে তারা তখন মানতে চায় না। বাপ দাদার পূর্বপুরুষদের তারা দোহাই দেয়, তার আলেমদের দোহাই দেয় যে আমাদের বড় বড় আলেম এরা কি ভুল করে? এই বড় বড় হুজুর এরা কি ভুল করে? মক্কার ইমাম এরা কি ভুল করে? তোমরা কি ঠিক করো, তোমরা কি বুঝলা আর আমরা কি বুঝলাম না? তখন তারা কি সেই বাপ দাদার পূর্বপুরুষদের সে আলেমদের দোহাই দিয়ে তারা তখন কিছু সত্য থেকে তারা দূরে সরে যায়, তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় এই পূর্বপুরুষদের কথা, এই আলেমদের কথা। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের কথা কুরআনুল মাজিদের মধ্যে জায়গায় জায়গায় তুলে ধরেছেন, যেমন সূরা বাকারা 170 নম্বর আয়াতের মধ্যে আরো অনেক আয়াত আছে, যে আইযা কিলা লাহুম তাবি মা আনজালাল্লাহু ক্বালু বাল্লাত তাবি মা আলখাইনা আলাইহি আবাআনা ওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়্যাও ওয়া লা ইয়াহতাদুন। যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা নাজিল করেছে তোমরা তা অনুসরণ করো, বরং তারা বলে আমরা সেটাই মেনে চলবো,
আমাদের পূর্বপুরুষদেরকে, বাপ দাদাদেরকে যে পথের উপর, যে মতের উপর পেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদিও তার পূর্বপুরুষরা, বাপ দাদারা, তারা হকটাকে, সত্যটাকে বুঝতো না এবং তারা হেদায়েত প্রাপ্ত ছিল না, তারপরে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে সেই বাপ দাদা, পূর্বপুরুষদের তারা অনুসরণ করছে। তাহলে এই বাপ দাদা, এই পূর্বপুরুষ, এই আলেমদের অনুসরণ তাদেরকে কিন্তু হক মানতে বাধা দিচ্ছে, তাদের সামনে প্রাচীর হয়ে দাঁড়াচ্ছে সত্য আর মিথ্যা। তখন তারা মিথ্যার সঙ্গে তারা থেকে যাচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মিথ্যা মানার কারণে তাদেরকে যে, তাদের জন্য যে কি শাস্তি রেখেছেন তা তারা অনুধাবন করতে পারে না। তাদের সামনে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরের মোহর মেরে দেয়। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার মধ্যে যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন, চোখে পর্দা ফেলে দিয়েছেন, কানে মোহর মেরে দিয়েছেন। তারা সত্য দেখেও দেখে না, তারা শুনেও শুনে না, তারা কি করে আছে, তাদের সেই বাতিলটাকে তারা আঁকড়ে ধরে আছে। আর তাদের জন্য রয়েছে মর্মান্তিক আযাব, কিন্তু তারা সেটা অনুধাবন করতে পারে না। তাই হক পথে একটা বাধা হচ্ছে পূর্বপুরুষের অনুসরণ, আলেমদের অনুসরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটি বলেছেন যে আলেমদের অনুসরণ, অনেকে দেখা যায় আহবার, রুহবার, এদের অনুসরণ। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা তওবার 34 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়া রুহবানি লা ইয়াকুনুনা আমকালিন নাসি বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। হে ঈমানদারগণ, অধিকাংশ আলেম এবং দরবেশ মানুষের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করা, আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে, আর এদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে 31 নম্বর আয়াতের মধ্যে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন এই বাধাগুলো তোমাদের সামনে আসবে, এই বাধাগুলো যারা অতিক্রম করবে, যে সত্যকে যারা আঁকড়ে ধরবে, তাদের জন্য রয়েছে হেদায়েত, তাদের জন্য রয়েছে জান্নাত। জান্নাত হচ্ছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি ছাড়া কেউ জান্নাত পাবে না। যারা তাদের রবকে ভয় করেছে, যে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যেমন সূরা যুমারের মধ্যে আছে সম্ভবত 73 নম্বর আয়াতের মধ্যে, যে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যে জান্নাতের মধ্যে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে তাদেরকে, যারা তাদের রবকে ভয় করেছে। তাহলে সত্য পথের বাধা হচ্ছে এই পূর্বপুরুষরা, এই আলেমরা, এই আহবার, এই রুহবার, এরা হচ্ছে বাধা। তারপরে কি বাধা হচ্ছে যে কাপুরুষতা, ভীরুতা, ভয় করা। যে আজকে যদি আমি হক মেনে নিই, আমাকে বাতিল শক্তি এসে আমাকে মেরে দেবে। বা আমি যদি হক আজকে বলি, তাহলে কিন্তু তাগুতরা এসে আমার উপর অন্যায় অত্যাচার করবে। তখন তো একটা কাপুরুষতা, এটা একটা কাপুরুষতা। যে মারার মালিক তো আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন যার মৃত্যু লিখে রেখেছেন সেই দিন তো মৃত্যু হবে, তার 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। তাহলে কিন্তু এই যে ভয় করা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা, তোমরা ভয় করো কাকে? আমাকেই। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাই হক পথে একটা বাধা যে কি করা? ভয় করা, কাপুরুষতা করা, এটা হচ্ছে হক পথের বাধা। তারপরে কি বাধা? যে আত্মসম্মান, তারপরে যে অনুসারী কমে যাওয়া। যে আমি যদি আজকে হক মেনে নিই, এতগুলো মানুষ যে আমার অনুসরণ করছে, আমার কথায় উঠা বসা করছে, আমাকে যে একটা চেয়ারে আসনে বসিয়ে রেখেছে, যে এত টাকা ইনকাম হচ্ছে আমার, তারা এত সম্মান করছে হুজুর হুজুর করে, তারা আমাদেরকে এত আসনে বসে দিয়েছে, আজকে যদি আমি হক কথা বলি তাহলে কিন্তু সবার সে আঘাত লাগবে। কিন্তু তারা যে অপকর্ম করছে সেই অপকর্মে আঘাত লাগবে, আঘাত লাগার কারণে তারা আমাকে এই আসন থেকে সরিয়ে দেবে। আমার এই সম্মানটা আজকে তারা ক্ষুণ্ণ করে দেবে। অথচ সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সম্মান দেয় সেই সম্মানিত হয়। আর সম্মানিত সেই যে ঈমান আনে, যে আল্লাহর কাছে সম্মানিত, সেই হচ্ছে আসল সম্মানীয় ব্যক্তি। তখন তার এই সম্মান রক্ষা করতে গিয়ে তার কিন্তু সে তখন বাতিল পথের মধ্যে থেকে যায়, তখন কিন্তু সে সঠিক পথে আসতে পারে না। আজকে হক বলতে গেলে আমি যদি এই হকটা বলে দিই, তাহলে আমার এতগুলো এত অনুসরণীয় ব্যক্তি আছে, এই অনুসারী আজকে আমার কমে যাবে। অনেকে আপনি জিজ্ঞেস করেন যে আলেমদেরকে, ভাই এটা তো আছে কোরআন মাজিদের মধ্যে, বলে হ্যাঁ আছে। এটা কি হাদিসের মধ্যে আছে? তার বলবে হ্যাঁ আছে। তাহলে আপনি মানছেন না কেন? আরে ভাই, মানতে গেলে এখন আমার চাকরি চলে যাবে। আরে ভাই, মানতে গেলে দেখছো না আমার সংসার আছে, বড় সংসার আছে, কি করবো বলো, করতে হবে। তারপরে দেখো এত বলতে গেলে, এত হক বলতে গেলে মানবে না। সে সাহাবীদের যুক্তি এখন আছে? এখন সবার মনের মধ্যে যে যা চাই চলতে হবে, একটু সামঞ্জস্য করে, একটু কম্প্রোমাইজ করে একটু চলতে হবে।
তাহলে এই যে সম্মান, এই যে অনুসারী কমে যাওয়া, এই তাকে সত্য পথ থেকে বাধা দেয়। তো এই যে তাগুত, সব থেকে বড় বাধা হচ্ছে তাগুত, যেটা সীমা লঙ্ঘনকারী, সে শয়তান ইবলিস। তারপরে যে শাসক, অত্যাচারী শাসক, যারা আল্লাহর আইন পরিবর্তন করে দিয়েছে, তারপরে পিতা মাতা, স্ত্রী, সন্তান, এরা কিন্তু এরাও তাগুত, যারা যদি আল্লাহর বিপরীতে তারা ইবাদত করতে বলে, আল্লাহর প্যারালালে যারা দাঁড়িয়ে যায়, এরাও তাগুত। আজকে দেখা যায় যে অনেকে যে শাসক, অত্যাচারী শাসকের গোলামি করছে, কেন? যে আমি যদি গোলামি না করি হয়তো আমাকে হয়তো মেরে দেবে, বা আমাকে হয়তো যে আসন দিয়েছে, যে টাকা পয়সা আসছে, আমার সেটা বন্ধ হয়ে যাবে। আমি যদি এই না যাই তাহলে কিন্তু, যদি এদের অনুসরণ না করি তাহলে আমাকে হয়তো জেলে বন্দি করে দেবে। এই যে তারপরে এই যে তাগুদের গোলামি করা, তারপরে পিতামাতার গোলামি করছে, যে আমি যদি আজকে হক মানি, আমার পিতামাতা আমাকে বাড়ি থেকে বহিষ্কার করে দেবে, আমাকে হয়তো থাকতে দেবে না, আমাকে হয়তো যে খাবার দিচ্ছে সেটা দেবে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আল্লাহ জমিন প্রশস্ত, তোমরা বেরিয়ে যাও আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ জমিন তো প্রশস্ত, আল্লাহ মুমিনদের জন্য জমিন দিয়েছেন। কাফেরা তো জিজিয়া কর দিয়ে থাকবে। আল্লাহর জমিনে মুমিনদের একমাত্র হক আছে, আর কাফেরা জিজিয়া কর দিয়ে তারা বসবাস করবে। অথচ তারা পিতামাতাকে এমন ভাবে ভয় করছে যেমনটা আল্লাহকে ভয় করা দরকার ছিল। তারা সেই আল্লাহর থেকে পিতামাতাকে বেশি ভয় করছে। তাহলে পিতামাতাকে তারা তাগুত হিসেবে তারা মেনে নিয়েছে। অথচ মুখে স্বীকার যদি নাই করুক, করুক বা চাই নাই করুক, তারা কিন্তু পিতামাতাকে তারা কিন্তু তাগুত বলে মেনে নিয়েছে। পিতামাতা বলছে যে তুমি এটা মানবে না, মানবো না। পিতামাতা বলছে তুমি সলাত আদায় করতে যেতে পারবো না, যেতে পারবো না। কিন্তু অথচ দুনিয়াবি কাজগুলো পিতামাতার কথায় সম্পূর্ণ হয়, তখন কিন্তু কোনো বাধা থাকে না। ওই পিতামাতা যদি বলে আজকে, বলছে আরে আমার পিতামাতা, আমার বাপ যেতে দিচ্ছে না, আমার মা যেতে দিচ্ছে না, বলে ঠিক আছে, পিতামাতা যেতে দিচ্ছে না, ঠিক আছে, তোমার পিতা বিয়ে ঠিক করেছে, তোমার পিতা একটা অন্ধ মেয়ের সঙ্গে বিবাহ ঠিক করেছে, একটা খোড়া মেয়ের সঙ্গে বিবাহ ঠিক করেছে। ওই ছেলে যে কিনা ওই রকম যে অজুহাত পেশ করছে, সে কিন্তু করবে কি? চ্যালেঞ্জ। এই যারা অজুহাত পেশ করছে যে আমার পিতা আমাকে আসতে দিচ্ছে না, আমার পিতা আমাকে বাধা দিচ্ছে, আমার পিতা আমাকে সাক্ষাৎ করতে দিচ্ছে না, দিনের কাজে বাধা দিচ্ছে, ভাই আমি কি করব? আমার তো কিছু করার নেই। অথচ ওই পিতা যদি বলে যে তোমাকে বিবাহ করতে হবে একটা অন্ধ মেয়ের সঙ্গে, একটা খোড়া মেয়ের সঙ্গে, আরে বাপ, তোমার বাড়িতে আমি থাকবো না, আমি এখনই চললাম, তোমার আমি জমি সম্পদ চাই না, আমি অন্ধ মেয়ের সঙ্গে আমি সম্পর্ক করতে চাই না, তাই কি না? তাহলে এখানে বাধা কিসের? সে বাপ পিতা মাতা বাধা হচ্ছে, তাহলে সে কি হচ্ছে? নিশ্চয় তাগুত। যতই সে সলাত সিয়াম আদায় করুক না কেন, এই হচ্ছে একটা বিশাল বড় বাধা। তারপরে দেখা যাচ্ছে কি, যে সন্তান, স্ত্রী বাধা দিচ্ছে কি, যে তুমি দিনের কাজে সময় দিতে পারবে না, তুমি আমার কাছে বেশি করে সময় দিতে হবে। তুমি কোথায়, তুমি আমাকে বিবাহ করছো, আমার কাছে সময় দিবে কিনা? তুমি চলে যাচ্ছ কোথায়? স্বর্ণহাটি, কোথায় চলে যাচ্ছ দেশাবড়া, কোথায় যাচ্ছ আনকোনা, কোথায় যাচ্ছ মণিগ্রাম, কোথায় তুমি কলকাতা, কোথায় আসানসোল চলে যাচ্ছ, কিন্তু আমার কাছে তুমি সময় দিচ্ছ না। তুমি দিনের কাজে সময় দিচ্ছ, তুমি কোথায় সলাত আদায় করতে চলে যাচ্ছ? তখন সে কি দিনের কাজে বাধা দিচ্ছে? অথচ সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম তিনারা বিবাহ করে স্ত্রীর কাছে মানে যাননি, নতুন বিবাহ করেছেন, একটা রাত অতিবাহিত হয়নি, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম চলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত বলেছেন, তোমাকে যেতে হবে ময়দানে, বেরোতে হবে আল্লাহর দ্বীনের জন্য, সঙ্গে সঙ্গে হাজির, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হাজির আছি। আল্লাহ দ্বীনের জন্য তেনারা প্রস্তুত হয়ে গেছেন, নিজের জীবনকে, দিনের মালকে কুরবানি করে তেনারা চলে গেছেন। সে নতুন স্ত্রী দিকেও ফিরে তাকাননি। ছোট ছোট বাচ্চারা, তেনারা সেই বাচ্চাদেরকে ফেলে দিয়ে মুখ ফিরে তাকিয়ে দেখেনি যে আমার বাচ্চা কাঁদছে কিনা, আমার বাচ্চা আহ্বান করছে কিনা। শুধু বলছেন, ইয়া আল্লাহ, আপনি একমাত্র হেফাজতকারী, আপনি আমার স্ত্রীকে, আপনি আমার পুত্রকে, আপনি আমার কন্যাকে একমাত্র দেখভালকারী, আপনার থেকে হেফাজত করে আর কেউ নয়। আল্লাহর কাছে ছুপি দিয়েছেন। তিনারা কিন্তু আল্লাহ রাস্তায় বেরিয়ে পড়েছেন, কিন্তু তিনারা সেই তগুতের শক্তির কাছে তিনারা মাথা নত করেননি। একমাত্র আল্লাহর কাছে মাথা নত করে তিনারা আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য তিনারা জান মালকে কুরবানি করে দিয়েছেন। আর আজকে সামান্য সেই কথা, সেটা তো দূরের কথা, সামান্য সালাত আদায় করার জন্য, সামান্য দিনের একটু আলোচনা করার জন্য, একটু দাওয়াত দেওয়ার জন্য স্ত্রী হকের পথে বাধা হয়ে দাঁড়ায়, পিতা সন্তান বাধা হয়ে দাঁড়ায়, তখন কিন্তু আমরা সেই বাধার মোকাবিলা করতে পারি না। তার আমরা কিসের ইমানদার বলে সাব্যস্ত করতে পারি? আমরা অবশ্যই তাহলে ইমান আনার মতো আনতে পারিনি, তাহলে আমরা অবশ্যই তারা তাগুতের গোলামি করছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামা ইয়াকফুর বিত্তাগুত আইয়ুমিন বিল্লাহ। অথচ ইমানের পূর্ব শর্ত হচ্ছে তাগুতকে বর্জন করা। যে সমস্ত তাগুতের শক্তি আছে, সমস্ত তাগুতকে, সমস্ত শক্তিকে অস্বীকার করে আল্লাহর প্রতি ইমান আনতে হবে, তবেই হবে ইমান। তাই এই যে
পিতা মাতা সন্তান সন্ততি এই ব্যবসা বাণিজ্য না জেনে আমার ব্যবসার ক্ষতি হয়ে যাবে। আমি যদি সলাত আদায় করতে যাই তাহলে আমার ব্যবসার ক্ষতি হয়ে যাবে। আজকে দেখা যাচ্ছে অনেক ছাত্রী তারা দিন বোঝার পরেও তারা সলাতে আসতে পারছে না বা দিনের কাজে আসতে পারছে না। তারা কিসের অজুহাত দিচ্ছে? আমার ব্যবসা আছে বা আমার যে ইনকাম আছে, আমাকে এখানে লস হয়ে যাবে বা লোকে কথা শোনাবে, আমার কথা দেওয়া আছে। আরে সব থেকে বড় কথা তো আল্লাহকে দেওয়া আছে, যে আল্লাহর সঙ্গে নাফরমানি করছে, আল্লাহর সঙ্গে অদায় খিলাফ করছে। আল্লাহ ফরজ করেছিলেন কিনা জুমার সালাত কিছু কিছু ক্ষেত্রে ফরজ নয়, মুসাফিরদের জন্য জুমার সালাত ফরজ নয়, তা কিছু কিছু ক্ষেত্রে ছাড়া। তাছাড়া কি বলেছেন যে জুমার সালাত ফরজ, এই ফরজ তরক করে তারা কি বলছে যে অমুককে কথা দেওয়া আছে, কাজের কথা দেওয়া আছে, অমুককে কাজের কথা দেওয়া আছে। তারা কিন্তু পরপর সালাতকে অতিবাহিত করে তারা কিন্তু সালাত থেকে গাফিল হয়ে যাচ্ছে। তারপরে গফিল হতে হতে তারপর দেখা যাচ্ছে তারা দিন থেকে সরে যাচ্ছে। কারণ একটা হাদিস আছে যে পড়ছিলাম, হাদিস নাম্বারটা মনে নেই, যাই হোক, যে পরপর 3টে জুম্মা যে ইচ্ছাকৃত যে ছেড়ে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মহর মেরে দেন। তাই দেখবেন যারা পরপর ছাড়তে থাকে আস্তে আস্তে কিন্তু তার দেখবেন মহর পড়ে যায়, তখন কিন্তু আর সে সলাতে আর আসতে চায় না। তাহলে যে স্ত্রী, কন্যা, পিতা মাতা, ব্যবসা বাণিজ্য, এগুলো একটা হকের পথে বাধা। যেমনটি এই সবগুলোকে বাধা অতিক্রম করে কিন্তু আপনাকে ইমানের পথে আসতে হবে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা তওবা 23 নম্বর আয়াতের মধ্যে, যে যদি তোমাদের পিতা ও ভাই তোমাদের যদি ইমান অপেক্ষা কুফরিকে বেশি ভালোবাসে, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, তাদেরকে তোমরা অভিভাবক রূপে গ্রহণ করো না। বলেছেন কিনা? তারপরে বলছেন এই যে বাধা হয়ে দাঁড়াবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে দুনিয়াকে তোমাদের সামনে চাকচিক্য করে দেওয়া হয়েছে, দুনিয়াকে তোমাদের জন্য শোভনীয় করে দেওয়া হয়েছে, লোভনীয় করে দেওয়া হয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে এমনি এমনি পরীক্ষা করবেন? জান্নাত যে দান করবেন এমনি এমনি দান করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোথাও বলেননি যে ফেরেশতাদেরকে আশরাফুল মাখলুকাত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আমি আদম সন্তানকে করেছি সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি যে আমি ফেরেশতাদেরকে করেছি সম্মানিত, কারণ ফেরেশতারা হচ্ছে অনুগত করতে বাধ্য। ফেরেশতাদের মধ্যে কোনো কাম নেই, কোনো রিপু নেই, কোনো দোষ নেই, তারা হচ্ছে আল্লাহর আনুগত্য করতে বাধ্য। কোনো চাহিদা তাদের মধ্যে নেই, কোনো খাবারের চাহিদা তাদের মধ্যে নেই। কিন্তু মানুষের মধ্যে, জিনের মধ্যে তাদের খাবারের চাহিদা আছে, তাদের কাম আছে, তাদের যৌবন আছে। সবকিছু অতিক্রম করে, সবকিছু বাধা বিঘ্ন তারা অতিক্রম করে যখন বলে আল্লাহ আমি তোমার জন্য প্রস্তুত আছি, আমি তোমার জন্য জান মাল কুরবানি করে দিয়েছি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে তাকে তখন মুখলিসিন বান্দা বলে আখ্যায়িত করেন। তাই এই সমস্ত বাধা বিপত্তি দূর করে আসতেই হবে। যদি আপনি সেই বাধা বিপত্তি যদি আপনি আটকা পড়ে যান, তাহলে কিন্তু আপনি মুখলিসিন বান্দা হতে পারবেন না। তখন শয়তান আপনাকে গ্রাস করে ফেলবে। শয়তান যে বলেছে না যে আমি সকলকে পথভ্রষ্ট করব, ইল্লা ইবাদিকা আন্নি, ইল্লা ইবাদিকা মিনহুমুল মুখলিসিন, যে তাদেরকে বাদে যারা মুখলিসিন বান্দা। তাই এই পিতা মাতা, ব্যবসা বাণিজ্য, সন্তান সন্ততি সবাই কিন্তু বাধা হয়ে দাঁড়াবে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা বাধা হবে, কিন্তু তাদের সেই বাধা তোমাকে অতিক্রম করে আসতেই হবে। যেমনটি বলেছেন সূরা তওবা 24 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আসীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তোমাদের কাছে, আপনি বলে দিন, কুল মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন বলে দিন, আর পরোক্ষভাবে প্রতিটা ঈমানদারদেরকে বলতে বলছেন যে তোমরা বলো যদি তোমাদের কাছে তোমাদের পিতা, তোমাদের সন্তানাদি, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের স্ত্রীগণ, তোমাদের ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্য যা তোমরা মন্দ হয়ে যাওয়ার ভয় করো। আমরা তো অনেক সময় আশঙ্কা করি যে আমাদের ব্যবসাটা আবার মন্দ হয়ে যাবে না তো, আমাদের ব্যবসাটা আবার বন্ধ হয়ে যাবে না তো, পাশে তো মেলা মার্কেট হয়ে গেছে, অনেক দোকান হয়ে গেছে, আমার ব্যবসাটা তো বন্ধ হয়ে যাবে না তো, আমার ব্যবসাটা আবার ডাউন হয়ে যাবে না তো। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের এই ব্যবসা বাণিজ্য যা তোমরা মন্দ হয়ে যাওয়ার ভয় করো, এবং ওই বাসস্থান যা তোমরা থাকতে পছন্দ করো, মাসাকিন তারদাউনাহা, ওই বাসস্থান যা তোমরা থাকতে পছন্দ। আমার এত সুন্দর বাড়ি বানিয়েছি, টাইলস বসেছি, মোজাক করেছি, এত সুন্দর আমি নিট অ্যান্ড ক্লিন করেছি, এত দুতলা তিনতলা বাড়ি করেছি, এত সুন্দর আমার ছাদের বাড়ি, থাকতে কতই না ভালো লাগে। আমি বাড়িতে এসি ফিট করেছি, ফ্যান ফিট করেছি, কত সুন্দর না লাগে। এই বাড়ির থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমাদের কাছে সে ভালো, এতগুলো ভালোবাসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি এই ভালোবাসা যদি তোমাদের কাছে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, যদি এই ভালোবাসা আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে ওয়া জিহাদিন ফি সাবিলি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে যদি অধিক প্রিয় হয়,
তাহলে তোমরা ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তাহলে আল্লাহর আদেশ আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। মানে আদেশ কি, পূর্বে যেরকম আল্লাহর গজব এসেছিল সেই গজব আসা পর্যন্ত অপেক্ষা করো। তারপর বলছেন কি, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত করেন না। তাহলে এইখানে দেখেন বাধা হয়ে দাঁড়ালো পিতা, সন্তান, স্ত্রীগণ, আত্মীয় স্বজন, তারপরে কি ব্যবসা, তারপরে কি বাড়ি। এই বাধা যখন আপনি অতিক্রম করে চলে যাবেন তখন কিন্তু আল্লাহর সাহায্য আসবে। আর আল্লাহ সুবহানাহু বলছেন আলা ইন্না নাসরুল্লাহি করিব, তোমরা জেনে রেখো তোমার সাহায্য অতি নিকটবর্তী। সূরা নিসা 76 নম্বর আয়াতের মধ্যে বলছেন অতি নিকটবর্তী। তাহলে এই বাধা বিঘ্নগুলো কিন্তু আসবে, আর এই বাধা বিঘ্ন পেরিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে, তাছাড়া কিন্তু কোনো রেহাই নাই। যেমনটি বলছিল না যে আপনি নদী পার হবেন অথচ আপনার পায়ে হাঁটুতে পানি লাগবে না, এটা তো সম্ভব নয়। আপনি পাহাড়ের চূড়াতে উঠবেন, আপনাকে সেই পাথর, সেই ঢালু, আপনাকে উঠতে নিচে নামতে সহজ কিন্তু উঠা অনেক কঠিন। সে আপনি উঠতে আপনাকে কিন্তু দম তো লাগবে, কষ্ট তো হবেই। আপনি গোলাপ ফুল তুলবেন অথচ হাতে কাটা লাগবে না, এটা তো হয় না। গহনা, আপনি কত সুন্দর গহনা, কারুকার্য খচিত, সেই গহনা যখন একটা সুন্দরী মহিলার গলায় যখন চড়বে, তাকে তো আগুনে পোড়া খেতে হবেই। তাই কিনা? আগুনে পোড়া খেয়ে তাকে কিন্তু সেই সৌন্দর্য একটা অলংকার, একটা সুন্দর অলংকারে পরিণত হয়। তাহলে সেই সুন্দর পেতে গেলে আপনি যে আরাম আয়েস ভোগ করছেন, একটু দুমুঠো খাবার খাচ্ছেন, আপনি যে বাড়িতে একটু আরাম করছেন, ফ্যানের হাওয়া খাচ্ছেন, নিশ্চয়ই আপনাকে তার আগে কিছু ত্যাগ স্বীকার করতে হয়েছে, আপনাকে পরিশ্রম করতে হয়েছে। তাই জান্নাত এত সুন্দর জায়গা, যেটা হচ্ছে সব থেকে ছোট জান্নাত, 10টা পৃথিবীর সমান, যে টেনে ছেঁচুড়ে জান্নাত পাবে, শেষে জান্নাত পাবে, তাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে 10টা পৃথিবীর সমান। সে জান্নাত পেতে গেলে দুনিয়াতে কি কষ্ট করা লাগবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কি মনে করেছো আহসিবান নাসু আয়াতরাকু আইয়াকুনু আমান্না আহুম লা ইফতানুন, যে সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতের মধ্যে, তোমরা কি ধারণা করেছো যে তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবে, অথচ তোমাদের উপর কি আসবে না বিপদ আপদ মুসিবত, যে তোমরা এমনি এমনি চলে যাবে জান্নাতে? তোমরা কি তোমার ঈমান আনিয়াছো বললেই কি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? তোমাদের কি পরীক্ষা করা হবে না? তার আগেই বলছেন যে সূরা বাকারা 214 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করেছো তোমরা এমনি জান্নাতে চলে যাবা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালিল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলু আল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, যে তোমাদের উপর কি আসবে না বিপদ আপদ মুসিবত যা ছিল পূর্ববর্তীদের উপর, যে মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব, যেটা বললাম সূরা নিসা, এটা হচ্ছে সূরা বাকারার মধ্যে। হ্যাঁ, সূরা বাকারার 214 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ সুবহানাহু বলছেন যে তোমরা ভেবো না এমনি এমনি জান্নাতে চলে যাবে, তোমাদের উপর আসবে বিপদ আপদ মুসিবত, এবং ভূমিকম্পের ন্যায় প্রকম্পিত, শত্রুপক্ষ থেকে এমন ভূমিকম্পের ন্যায় প্রকম্পিত হবে তারা, কিন্তু তারপরে কিন্তু সেই হকের পথে টিকে থাকতে হবে। তাই আল্লাহ সুবহানাহু বলছেন তোমরা মনে করো না এমনি এমনি জান্নাতে চলে যাবা, অথচ তোমাদের উপর কি এখন আসলে বিপদ আপদ মুসিবত যা ছিল পূর্ববর্তীদের উপর, তাদের উপর এমন বিপদ আপদ এসেছিল তারা ভূমিকম্পের ন্যায় প্রকম্পিত হয়ে গেছিল। নবী এবং তার সঙ্গে যারা ঈমান এনেছিল তারা পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল যে কখন আসবে আল্লাহর সাহায্য। তবে জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী। তাহলে ঈমান যখন আপনি আনবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করে নেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদ আপদ দেবেন। আর সেই পরীক্ষা যদি আপনি টিকে থাকতে পারেন, সেই বাধা যদি আপনি পেরিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি তখন সফল কাম হয়ে যাবেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন অত সস্তা নয়, যেমনটি সূরা বাকারা 155 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আলা নামরু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। হ্যাঁ, যে অবশ্যই আল্লাহ বলছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয়, কিছুটা ক্ষুধা, জানমালের ক্ষতি, ফলাদের ক্ষতি দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। সুসংবাদ তাদের জন্য যারা ধৈর্যশীল, তাদেরকে সুসংবাদ দাও যারা ধৈর্য ধারণ করে। তাহলে এই যখন বিপদ আপদ আসবে, তখন যদি আপনি কিন্তু এই বিপদে যদি আপনি পিছলিয়ে পড়ে যান, তাহলে কিন্তু আপনি পরীক্ষায় ফেল, তাহলে কিন্তু আপনি সেই পরীক্ষা পাস করতে পারবেন না। আর পরীক্ষা পাস না করলে তাহলে কিন্তু আপনি মুত্তাকি হতে পারবেন না। আর মুত্তাকি যদি না হতে পারেন, আপনার জন্য জান্নাতও নাই। আর জান্নাত যদি না হয়, তাহলে জান্নাত ছাড়া কি আছে? জান্নাতের বিপরীত কি আছে? জাহান্নাম। যে আপনি এরকম নয় যে জান্নাত তো পেলাম না, কোন একটা স্থানে থেকে যাব, মধ্যবর্তী একটা স্থানে থেকে যাবে, এরকম কোনো রাস্তা নাই। হয়তো জান্নাত নতুবা জাহান্নাম।
হ্যাঁ, যারা ইমানদার, যারা তো গুনাহগার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ক্ষমা করেননি দুনিয়াতে, তাদের ক্ষমা তখন হয়তো কবরও তাদের ক্ষমা হয়নি, কবরেও শাস্তি দিয়েও ক্ষমা হয়নি, আখেরাতে শাস্তি দিয়েও সে জান্নাত জাহান্নামে তাদেরকে শাস্তি দিয়ে নিট অ্যান্ড ক্লিন করে তাদেরকে জান্নাতে প্রবেশ করবে। কারা? যারা ইমানদার, যারা আল্লাহর সঙ্গে আল্লাহর জমিনে শিরক করেনি, আল্লাহর সঙ্গে কুফরি করেনি, যারা ঈমান এনেছিল কিন্তু তারা গুনাহ করেছিল। আর তাছাড়া বাকি সকলেই জাহান্নাম, একদম বিনা হিসাবে জাহান্নাম। যারা কাফের মুশরিক আছে তারা হচ্ছে বিনা হিসাবে জাহান্নাম, তাদের কোনো হিসাব বিকাশ নেই। যেমনটা আল্লাহ সুবহানাহু বলছেন যে সূরা আল বাইনা 98 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ইন্নাল লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। যে ইন্নাল লাযিনা কাফারু, নিশ্চয় যারা কাফের, আহলে কিতাবদের মধ্য থেকে এবং যারা মুশরিক, তাদের জন্য রয়েছে জাহান্নাম, তারা সেখানে চিরকাল থাকবে। আর এরাই হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট। যেই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে উলাইকুম খায়রুল বারিয়া, যে সৃষ্টির নিকৃষ্ট, যে আদম সন্তানকে আল্লাহ বলেছিলেন আমি সৃষ্টির সেরা করেছি, যে আদম সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি সম্মানিত করেছি, সেই আদম সন্তান, সেই সম্মানিত সন্তানের জন্মগ্রহণ করার পরে যে শিরক কুফরি করে যে বাধা বিপত্তি তারা না ডিঙিয়ে তারা সেই তাগুতের গোলামি করে তারা যে কাফের মুশরিক হয়ে মৃত্যুবরণ করেছে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা হচ্ছে সৃষ্টি নিকৃষ্ট। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পশুকে, যে কুকুর শুকুর এরা হচ্ছে নিকৃষ্ট প্রাণী, এদেরকে কোথাও বলেননি যে এরা হচ্ছে সৃষ্টি নিকৃষ্ট, কোথাও বলেছেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই আদম সন্তানদেরকে যারা কিনা আল্লাহর সঙ্গে শিরক কুফরি করেছে, আল্লাহর আয়াত দেখেনি, আল্লাহর আয়াত শুনেনি, দেখেনি, মানেনি, তাদের জন্য বলেছেন যে সূরা আরাফ 7 নম্বর সূরা আয়াত নম্বর 179 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে উলাইকাল আনআমি বাল হুম আদাল্লু, এরাই হচ্ছে সৃষ্টির, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর থেকে ওরা নিকৃষ্ট, তাই কিনা? তাহলে আমাদেরকে মুমিন হতে গেলে, আমাদেরকে মুখলিসিন বান্দা হতে গেলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে সম্পূর্ণরূপে মেনে নিতে হবে। আর আমাদের কোনো তাগুত শক্তির গোলামি করলে হবে না, আমাদেরকে সত্যকে আঁকড়ে ধরতে হবে। বাতিলকে আঁকড়ে ধরলে পারে আমাদের হক পথ আমাদের থেকে দূরে সরে যাবে, বাতিল পথ আমাদের সামনে চলে আসবে। বাতিলটা তখন হক মনে হবে, তখন আল্লাহর তরফ থেকে মোহর মেরে দেওয়া হবে, তখন কিন্তু সে সেই অন্ধকারেই সে নিমজ্জিত হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা এই হক পথে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা 208 নম্বর আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুল ফিসসিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো এবং শয়তানের পথকে অনুসরণ করো না, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আল্লাহ বলেছেন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ হতে, যদি কারো কিছু পথ বাকি থাকে তাহলে সেটা শয়তানের পথ অনুসরণ করা হয়। তাহলে যদি কিছু বাকি থাকে শয়তান কিন্তু তাকে তখন গ্রাস করতে থাকে, গ্রাস করতে 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 তখন কি হয়, তখন শয়তানের অনুসারী করে নেয়, একটু 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 করতে 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 তখন কিন্তু সে শয়তানের পথকে অনুসরণ করতে থাকে। আর শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু। তাই আমাদেরকে এই হক পথে আসতে গেলে শয়তানের পথকে অনুসরণ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে হবে। ওয়াস্তাইনি বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যে ধৈর্য এবং সালাতের মাধ্যমে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল পথ দেখান। আর আল্লাহ যদি কাউকে সরল পথ দেখায় তাহলে কেউ তাকে বাঁকা পথে নিয়ে যেতে পারবেন না। এটা শয়তানও স্বীকার করেছে, যেমনটি সূরা সওয়াদে প্রথমে যেটা বললাম যে সূরা সওয়াদের 83 নম্বর আয়াতে সে বলেছে আমি তাদেরকে পথভ্রষ্ট করতে পারবো না। তাই এই যারা হক পথ মেনে নেবে, হক পথে চলবে, যারা সবকিছু বাধা বিঘ্ন তারা অতিক্রম করে যে আলোর সন্ধানে সত্যের সন্ধানে তারা ঝাঁপিয়ে পড়ে তার জান ও মাল দিয়ে তারা হবে সফলকাম, তাদের জন্য রয়েছে জান্নাত। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সূরা ফুসসিলাত বা হামিম সিজদা সূরা নম্বর 41 আয়াত নম্বর হচ্ছে 30-31, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যে বলবে আমাদের রব কেবলমাত্র আল্লাহ, অতঃপর অটল থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু আলা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি লাতী কুনতুম তুআদুন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বলবে আমাদের রব কেবলমাত্র আল্লাহ, অতঃপর অটল থাকবে, সে কোনো বাধা বিপত্তি এলে সে পিচ্ছিল হয়ে যাবে না, সে ভেঙে পড়বে না, সে
বাতিলকে মেনে নেবে না, সে অটল থাকবে, তার পা দৃঢ় থাকবে, সে পড়ে যাবে না বাতিল শক্তির কাছে, সে পরাজিত হবে না। সে কথা হচ্ছে যে বাতিল শক্তির কাছে পরাজিত হবে না, সে সত্যকে আঁকড়ে ধরবে। তার জন্য কি হবে? ফেরেশতা অবতীর্ণ হবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তাদের উপর ফেরেশতা অবতীর্ণ হবে। তারা তখন বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ভয় করো না, তুমি চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যা আল্লাহ ওয়াদা করেছেন। যদি আপনার সামনে ফেরেশতা মৃত্যুর সময় যদি ফেরেশতা এসে বলে যে হে পবিত্র আত্মা তুমি বেরিয়ে এসো, আর তার আগে যদি বলে যে আপনি দেখছেন ফেরেশতা আসছে, তো ফেরেশতা আপনাকে অভয় দিচ্ছে যে তুমি ভয় করো না, তুমি চিন্তা করো না, দুনিয়ার জীবনে তোমার বন্ধু, আখিরাতের বন্ধু, তাহলে বলেন তখন আপনার তার থেকে শান্তি আর কি আছে? শান্তি তো আখিরাতে। মুমিনদের কিন্তু এই দুনিয়া কিন্তু সুখ স্বাচ্ছন্দ্যের দুনিয়া মুমিনের জন্য নয়। কারণ হাদিসে বলাই আছে মুমিনের জন্য হচ্ছে জেলখানা স্বরূপ। জেলখানা কখনোই কারো শান্তি প্রিয় জায়গা হতে পারে না। জেলখানা কখনোই কার কাছে সুখ স্বাচ্ছন্দ্যের হতে পারে না। যদি কেউ বলে আমি দুনিয়াতে খুব সুখ স্বাচ্ছন্দ্যে আছি, তাহলে সে ইমানদার নয়। কারণ বলা হয়েছেই মুমিনের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা স্বরূপ। আর যে বলবে আমি দুনিয়াতে মাশাআল্লাহ আমি খুব আরাম আয়েসে আছি, ভোগ বিলাসিতে আছি, জানতে হবে সে ইমান নামক সে সম্পদকে এখনো বুঝতে পারেনি, ইমান এখনো আনতে পারেনি। যদি সে প্রকৃত ইমানদার হতো তাহলে সে বলতে পারতো না, তাহলে সে অবশ্যই সে জেলখানা স্বরূপ সে বসবাস করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে প্রিয় ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির সেরা, তিনি সব থেকে বেশি কষ্ট পেয়েছেন। যখন জ্বর হয়েছে তিনার কষ্ট বেশি হয়েছে। তিনি যখন মার খেয়েছেন, কাফেরদের কাছে মার খেয়েছেন, তিনার কষ্ট হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সবকিছু দেখছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন তা তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই দেখছেন, সে কাফেরদেরকে ধ্বংস করে দিতে পারতেন, কাফেরদের হাতকে উঠাতে দিতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতকে ভাঙতে দিতেন না। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফিকেট দিয়েছেন জান্নাতের, রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন তাদেরকে কতল করে দেওয়া হচ্ছে, শহীদ করে দেওয়া হচ্ছে, সালাত আদায় করতে করতে কতল করে দেওয়া হচ্ছে, শহীদ হয়ে গেছেন, দ্বীনের রাস্তায় জান মাল কুরবানি করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সবকিছু দেখছেন, কারণ তিনারা হচ্ছেন যে উজ্জ্বল দৃষ্টান্ত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দেখো যে আমার নবী যে সৃষ্টির সেরা, সেই নবীকেও মার খেতে হচ্ছে। দেখো আমার নবী যিনি কিনা যে যে তিনি রোগাগ্রস্ত হয়ে গেছেন, তিনি অসুস্থ হয়ে আছেন, অসুস্থ অবস্থায় তিনি সালাত পরিত্যাগ করেননি। তারপর দেখো আমার প্রিয় দোস্ত সৃষ্টির সেরা, যিনি কিনা দিনের জন্য মার খাচ্ছেন। দেখো যে নারী বুড়ি চাপিয়ে দেওয়া হচ্ছে, তারপরে তিনি কষ্ট তিনি অনুভব করেছেন। তারপর কি কাফেররা অনেক ঠাট্টা বিদ্রুপ করেছেন, দেখো আমার নবীকে পাগল বলেছে, নাউজুবিল্লাহ, বলেছি কিনা। তারপরও দেখো আমার নবীকে এত কিছু অত্যাচার লাঞ্ছনা এত কিছু সহ্য করতে হয়েছে। তারপর কিন্তু আমার নবী দেখো আইডিয়াল হয়ে তোমাদের জন্য আছে, আমার নবী হচ্ছে একমাত্র আইডিয়াল। তা সেই নবী মার খেয়েছেন তবু হকের পথ থেকে সরে যায়নি। দেখো আমার নবী, যে নবীকে বলেছিল কাফেররা যে মক্কার যে আরবের যে রাজত্ব দেব, শাসনে যে চেয়ারে সিংহাসনে বসিয়ে দেবো, আপনি রাজত্ব করবেন, যে নবীকে বলা হয়েছিল যে সব থেকে সুন্দরী মহিলার সঙ্গে বিবাহ দেওয়া হবে, সেই নবী দেখো তাও রাজি হয়নি। কিসের জন্য? আমার দিনের জন্য। সেই বাধা বিপত্তি দূর করে কিন্তু তিনি কিন্তু হকের উপর অটল ছিলেন, আর তিনি হক কায়েম করেছেন আল্লাহর জমিনে, আল্লাহর নির্দেশে। তিনি যদি ভাবতেন যে না আমার আত্মীয় স্বজন যে চাচারা আমাকে ছোট থেকে লালন পালন করলো, সেই চাচারা আমার সামনে প্যারালাল হয়ে দাঁড়িয়ে গেছে, বাধা হয়ে দাঁড়িয়ে গেছে, আমি বাধাকে মেনে নিই, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সেই নবীকে নবুয়ত কিন্তু কেড়ে নিতেন, সেই নবীর আমল সমূহ বরবাদ করে দিতেন, তাই কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হুমকি দিয়েছেন যে হে নবী, আপনি যদি শিরক করেন, আপনি যদি অধিকাংশ লোকের অনুসরণ করেন, আপনিও বিপদগামী হয়ে যাবেন, আপনার আমলকে আমি বিনষ্ট করে দেবো। আপনিও যদি অধিকাংশ মানুষের অনুসরণ করেন, তারা আপনাকে ভুল পথে নিয়ে যাবে, আপনিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে আমাদেরকে হক পথে আসতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে, সেই বাধা বিপত্তি আমাদেরকে দূর করে আমাদেরকে হকের সন্ধানে যেতে হবে, হককে কামড়ে ধরতে হবে, আঁকড়িয়ে ধরতে হবে, তাহলে কিন্তু আমরা কখনোই পথভ্রষ্ট হতে পারবো না। আর শয়তান কিন্তু আমাদেরকে অপমানিত লাঞ্ছিত করতে পারবে না, তার রাস্তায় আমাদেরকে কখনোই নিয়ে যেতে পারবে না, ধোঁকা দিতে পারবে না, কারণ সে কিন্তু স্বীকার করে দিয়েছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানো হক পথে চলার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন মৃত্যু পর্যন্ত অটল রাখেন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আমাদের জান মাল দিয়ে আল্লাহর দ্বীনের জন্য আমাদেরকে জান মাল
দিনের জন্য আমাদেরকে প্রস্তুত করেন। আমিন। যে সমস্ত ইমানদার যারা আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য চেষ্টা করছেন তাদেরকে যেন বিজয় দান করেন এবং আমাদেরকে যেন তাদের কাতারে জান মাল দিয়ে শামিল হওয়ার তৌফিক দান করেন। যে সমস্ত মুসলিমরা অত্যাচারিত লাঞ্ছিত তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অত্যাচার থেকে দূরে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন অসহায়দেরকে, যে সমস্ত মুসলিম ভাই বোন যারা অসহায় হয়ে আছেন তাদেরকে যেন সহায় করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হক মেনে চলার তৌফিক দান করেন। বারাকাল্লাহু।